এর কি ফুল বলো? কচুর পাতার ফুল। আমি আচ্ছা, ফুলের নাম জানি না। নাম জানো না? তুমি জানো? না, আমি জানি না। এই ফুলের নাম কি বলো তো? আমি জানি না। কেন জানো না? তোমার নাম কি? মনি। মনি। আর তোমার নাম তাকিয়াম। কি? তাকিয়াম। তাকিয়াম। আর তোমার নাম? জানি। জারি। ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে, কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত, তখন কিন্তু দেবয়ারি, যাব না আর তোমার বাড়ি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। যদিও ঈদের দিন চলে গিয়েছে, ঈদের দ্বিতীয় দিনে চলে গিয়েছে, বেশ অনেক দিন হয়ে গেল ঈদ চলে গেছে। তো গত বৃহস্পতিবারে ঈদ চলে গেছে, আজকে হচ্ছে আবার বৃহস্পতিবার। সুপ্রিয় আপু ভাইয়ারা, আশা করছি আজকে ব্লগটি আপনারা পুরোটাই দেখে যাবেন। এই যে এই মুহূর্তে আমাদের বাসায় দাওয়াতের মেহমান আসবে, মানে আমাদের বাসায় মেহমান আসবে, এজন্য আমরা সবাই মিলে হচ্ছে তোড়জোড় করে রান্না বান্না করতেছি। তো রান্নাঘরে এসে দেখি আমার ভাইয়া আমার মাকে হচ্ছে সবজি কেটে দিতেছে, হেল্প করতেছে। তো তখন হচ্ছে আমি খুব মজা করে বলতেছিলাম যে যে মেয়ে আমার ভাইয়াকে বিয়ে করবে তার কখনো সবজি কাটতে হবে না, তার মতো ভাগ্যবতী মেয়ে এই দুনিয়াতে খুব কমই হবে, তার মতন ভাগ্য। তো আর এইদিকে কিন্তু সকাল সকাল বাবা হচ্ছে আমার আব্বু সকাল সকাল আমাদের মেঘনা নদী থেকে, আমাদের মেঘনা নদীর ঘাট থেকে একদম তাজা দেশি ছোট হাঁসা মাছ নিয়ে চলে এসেছে। আজকে আমার খালাতো বোনেরা আসবে, তারপর আমার শ্বশুর শাশুড়ি আসবে। তো যেহেতু ঈদ বৃহস্পতিবার হয়েছে, তো যেই বাড়ি থেকে হচ্ছে আমাদের জন্ম, আমাদের কত ঈদ, কত আনন্দ বেদনা, কত স্মৃতি, সেই বাড়িতে কি ঈদের সময় না এসে থাকা যাবে? তো বাবার বাড়িতে কিন্তু চলে এসেছি আমার হাজবেন্ডকে নিয়ে। শুক্রবার সকাল সকাল আপনাদের ভাইয়া হচ্ছে আর এখানে এসে হচ্ছে জুমার নামাজ পড়েছিল। তো শুক্রবার সকাল সকাল ওকে নিয়ে চলে আসছি। আর এই যে আজকের যেদিনকের ব্লগ ভিডিওটি আপনারা দেখতেছিলেন, সেদিন ছিল হচ্ছে শনিবার। তো শনিবার দিন আমার খালাতো বোনেরা আসবে, তারপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও আসবে। শুক্রবার দিন তো আর আমাদের সাথে ওনারা আসেননি, তো আজকে হচ্ছে বাবা আর মা আসবে, তারপর আমার খালাতো বোনেরা আসবে, তো আরো আত্মীয় স্বজন আছে আসবে। তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। আর আমার শাশুড়ি মা যেহেতু নদীর ছোট মাছ অনেক বেশি পছন্দ করে, এজন্য হচ্ছে বাবা গিয়ে নদীর তাজা টাটকা ছোট মাছ নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমি আজকে আপনাদেরকে আমার বাবার কিছু শখের গাছ লাগানো, যেই মানে আমার বাবা ছোটবেলা থেকেই হচ্ছে খুব শৌখিন মানুষ, আমি দেখে আসতেছি ছোটবেলা থেকে। আমার বাবা হচ্ছে সব রকমের গাছ টাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে। আর সব সময় এই গাছের গোড়ায় গোড়ায় থাকে, গাছের সেবা যত্ন করেই হচ্ছে তার দিনকাল কাটে। তো আমি হচ্ছে আমাদের বাড়িটা একটু দেখাচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে যাও একটু গাছ গাছগুলোর একটু ভিডিও করে নিয়ে আসো। তো এই তো এখানে কিন্তু থাই পেয়ারার চারা লাগানো হয়েছে বেশ অনেকগুলা। তারপর এখানে হচ্ছে 27টা লিচু গাছ আছে, যদিও এই বছর হচ্ছে আমাদের লিচু গাছে বেশিরভাগ লিচু লিচু গাছেই হচ্ছে লিচু ধরে নাই, তো অল্প কয়েকটা গাছেই হচ্ছে লিচু ধরছে। আর এখানে কিন্তু থাই পেয়ারার গাছ যে লাগানো হয়েছে, তো সবগুলো থাই পেয়ারা গাছের মধ্যেই হচ্ছে ফুল আসছে, তারপর পেয়ারাও ধরছে। এর আগে এসে হচ্ছে আমি খেয়ে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমাদের আমরুজ গাছ বা জামরুল, বইয়ের ভাষায় জামরুল আর আমাদের ভাষায় হচ্ছে আমরুজ। তো দেখেন আমরুজের ফুলগুলা কত সুন্দর। তো এই আমরুজগুলা এখন একদম টকটকে সবুজ না, যখন পাকবে একদম লাল টুকটকে হয়ে যাবে, একদম রক্তবর্ণ হয়ে যাবে। এত সুন্দর এই আমরুজের মানে রংগুলো এত সুন্দর হয় পাকলে, যা বলার বাহিরে। আর এই তো এটা হচ্ছে একটা রূপালী আমের গাছ। তো এত মানে দ্রুত হচ্ছে আমি বলতেছি, আহ, এই ফলটাকে আপনারা চিনেন প্রিয় আপু ভাইয়ারা? এটা হচ্ছে চুয়ার ফল বা টক ফল। এটা হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে রোজেলা। তো এটা দিয়ে কিন্তু চা বানিয়ে খাওয়া হয়, আর এটা একটা ঔষধি গাছ। তো আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এগুলাকে আমরা চুয়ার বলি। আর এই চুয়ার দিয়ে কিন্তু ডাল রান্না করে, টক রান্না করে,
খাওয়া হয়। তারপরে চুয়ারের পাতা হচ্ছে এমনিতেও খায়, আবার ভর্তা করে খায়। আর এটা হচ্ছে সুপার ফুড সজিনা। তো সজিনা, তারপর সজিনা পাতা এগুলাও কিন্তু আমরা খাই। তো সজিনা গাছটা অনেক বড় ছিল, তারপর মাঝখান দিয়ে হচ্ছে আবার ডালা টালা কেটে দেওয়া হয়েছিল, এই জন্য এখন ছোট হয়ে গেছে। তো পেঁপে, অনেকগুলা পেঁপে গাছ আছে, পেঁপে হচ্ছে পেকে রয়েছে, কিন্তু এখন যেহেতু একদম বৃষ্টি টিষ্টি হয় না আমাদের দিকে, তো বাবা হচ্ছে পারে না এত, মানে একা একা এত সবজি টবজি করতে, কিন্তু অনেক জায়গায় খালি পড়ে আছে। অন্যান্য সময় দেখা যায় যে আমাদের বাড়ি ভর্তি শাক সবজি থাকে, কিন্তু এবার হচ্ছে কোনো কিছুই লাগায় নাই, মানে খরায় বাঁচে না, সব জ্বলে যায়। আর এই তো আমাদের বাড়ির পাশে রাস্তা, তারপরে যে জমিগুলো আছে ওইগুলাতে হচ্ছে ধান লাগানো হয়েছে। তো আমার মা আবার আমার আব্বু গল্প করে যে আমার মার যখন বিয়ে হয়েছিল 27 বছর আগে, তো তখন নাকি এই রাস্তাটা দিয়ে হচ্ছে, মানে এই রাস্তা দিয়ে হচ্ছে নৌকা চলতো, আর 1 টাকা দিয়ে হচ্ছে পারাপার হতো। 1 টাকা দিয়ে হচ্ছে নৌকা দিয়ে খেয়া পার হতো আর কি। ওই যে এই রাস্তার শেষ মাথায় যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইগুলাই হচ্ছে আমাদের, মানে ওখানেই হচ্ছে আমার পুরনো বাড়ি, দাদার বাড়ি। আর এটা হচ্ছে আমার বাবা কিনে হচ্ছে বাড়ি করেছে। তো আমাদের পুরনো বাড়িতেও কিন্তু আমি গিয়েছি বিকেলবেলা, সব চাচা চাচি, জ্যাঠা জেঠি, আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে এসেছি। তো এদিকে হচ্ছে মানে পেঁয়াজ লাগানো হয়েছিল, তো পেঁয়াজ পাতা। তো আজকের ব্লগটি আশা করছি আপনারা পুরোটা দেখেই যাবেন। এই যে নারিকেল গাছগুলা আজ থেকে হচ্ছে 5 বছর আগে আমি আর আব্বু ঢাকা বৃক্ষ মেলা থেকে হচ্ছে এনে লাগিয়েছিলাম। ভিয়েতনামি নারিকেল গাছ বলেছিল, তো বলছিল যে 2 বছর পরেই হচ্ছে নারিকেল হবে, কিন্তু 5 বছর শেষ হয়ে গেল, এখনো কিন্তু নারিকেল হয়, মানে ডাব হলো না, নারিকেল হলো না, ফুলই তো আসে নাই, আর ফল হবে কোত্থেকে। আর এই যে এত এত ফুল, এটা কিন্তু হচ্ছে আমড়া গাছ। এই ছোট্ট আমড়া গাছের মধ্যে যে কত আমড়া হয়েছিল, এর আগে কিন্তু এসে খেয়ে গিয়েছি। আর এই তো দেখেন লিচু। তো আমি হচ্ছে রান্না বান্না করতেছিলাম, তো আমার আব্বু হচ্ছে চাষের মাছ কখনোই খায় না, খেতে পারে না। তো একটা নদীর পাঙাশ মাছ আনা হয়েছিল, আর হচ্ছে নদীর ছোট মাছ আনা হয়েছিল। আর আমার ভাইয়া হচ্ছে ঈদের 2 দিন আগে হচ্ছে গরুর মাংস এনে রাখছিল, তো গরুর মাংসটা ভিজিয়ে দিছি। তো মা হচ্ছে মাছ কেটে নিবে আর অন্যান্য কাজ করতেছে, আদা রসুন বাটতেছিল। তো আমি হচ্ছে এখানে সবজি, মানে মাছের তরকারিটা রান্না করে নিতেছি, যেহেতু অনেক রোদ আর সবাই মিলে হচ্ছে কাজ করতেছিলাম, খুব তাড়াহুড়া করতেছিলাম যেহেতু ওনারা চলে আসবেন। তো এদিকে হচ্ছে মা আদা রসুন বেটে নিছে, তারপর হচ্ছে এখানে মা মাংসগুলো কেটে নিতেছে। এখানে 2.5 কেজি মাংস আছে। তো আমার আব্বু হচ্ছে সবসময় নদীর মাছ খায়, চাষের মাছ হচ্ছে খেতে পারে না। এই পাঙাশ মাছটা হচ্ছে আমাদের মেঘনা নদীর মাছ। তো এত সুন্দর ছিল আর এত তেল উঠছিল, আমি যে মাছ ভাজছিলাম একদম অল্প একটু তেলের মধ্যে মাছ ভাজি করতেছিলাম, তারপর একদম কড়াই ভরে গিয়েছে তেলে। আর এখন হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিব, মা হচ্ছে মাছ কেটে নিবে। আমি কিন্তু জিয়ল মাছ কাটতে পারি না, মরা মাছ কাটতে পারি। তো আমি একদমই হচ্ছে মাছ কাটতে পারি না, আর আমার মাছ কাটতে অনেক বেশি সময় লাগে। ইদানিং হচ্ছে আমি মাছ কাটা শিখতেছি, মানে বলা চলে যে আমি এখন হচ্ছে মাছ কাটা শিখতেছি। তো যে মাছগুলা মরা থাকে, তো ওই মাছগুলাই হচ্ছে আমি কাটতে পারি। এরকম জিয়ল বা জ্যান্ত মাছ আমি কখনোই কাটতে পারি না। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে নিব। এই জন্য হচ্ছে তেল, তারপর তেজপাতা, পেঁয়াজ কুচি। আমি হচ্ছে ইচ্ছে করেই এলাচটা দিলাম না। এলাচ হচ্ছে আপনাদের ভাইয়ার মুখে পড়লে ও হচ্ছে আর খাবেই না। এলাচটা একদম খেতে পারে না। আর কিন্তু ঘ্রাণটা পছন্দ করে, কিন্তু দাঁতের তলে পড়লে ও হচ্ছে আর ভাতই খেতে পারে না, এজন্য হচ্ছে আর দিলাম না। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে, তারপর আদা রসুনের বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর তারপর হচ্ছে 2টা টমেটো একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিছিলাম, যাতে রংটা খুব সুন্দর হয়। আর এখানে হচ্ছে আমি অনেকবার হচ্ছে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে 2.5 কেজি মাংস ছিল। তো আমার ভাইয়া হচ্ছে মাংসগুলো আনছিল ঈদের 2 দিন আগে, তো বলতেছিল দেখতো মাংসগুলো কেমন। আমি বলতেছিলাম যে এই মাংস রান্নাটা অনেক বেশি মজা হবে, কারণ কিছু কিছু মাংস আসলে দেখলেই বোঝা যায় যে এই মাংসগুলো মানে রান্না করলে অনেক বেশি মজা হবে, আর সেটা মজা হয়েও যায়। আর এই তো পাঙাশ মাছের তরকারি রান্না করে এক সাইডে রেখে দিছি। আর গরুর মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি, মনে হয় যে 1/2 ঘন্টা 40 মিনিট ধরে শুধু মাংসটা কষিয়েছি।
ঈদ মানেই তো আনন্দ, খুশি, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, মিষ্টি মুখ করা সবকিছু। তো এর ফাঁকে দিয়ে কিন্তু মা হচ্ছে সেমাই রান্না করে নিছে, লাচ্ছা সেমাই, তারপর যে সনের সেমাইগুলো বলি আমরা, তো সেই সেমাই, তারপর হচ্ছে ঝুরি ভেজে নিছে। সকালবেলা হচ্ছে তোমাদের ভাইয়াকে নাস্তা দিছিল ঝুরি ভাজা, রুটি তরকারি তো দিছে, রুটি তরকারির সাথে হচ্ছে ঝুরি ভাজা, তারপর হচ্ছে পিঠা ভাজা, সেমাই। এগুলা কিন্তু আমি একটুও ভিডিও করতে পারি নাই, কারণ একটু পর পর হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে আমার সাথে দেখা করার জন্য আমার বোনেরা আসতেছিল, আর আমি হচ্ছে ওদের সাথে গল্প করতেই মানে ব্যস্ত ছিলাম। আসলে এখনকার গল্পগুলো হচ্ছে সেই আগের আগের যে ঘটনাগুলো ঘটেছিল আমাদের জীবনে সেগুলো হচ্ছে স্মৃতিচারণ করাই হচ্ছে এখনকার গল্প। আর এখানে হচ্ছে মা ছোট মাছের তরকারি রান্না করে নিছে, আর হচ্ছে পোলাও রান্না করে নিছে। আর সকালে তো সেমাই রান্না করছিলই, আজকে হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে মুরগির মাংস, ভেন্ডি ভাজি, আর হচ্ছে আহ, গরুর মাংস, মুরগির মাংস, ভেন্ডি ভাজি, আর হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি। এইগুলা কিন্তু আমি রান্না করছি, আর মা হচ্ছে সাদা ভাত আর পোলাও ভাত আর হচ্ছে ছোট মাছের তরকারি রান্না করছে। তবে আজকে কিন্তু মাই হচ্ছে বাজিমাত করে দিছে, তো এত এত খাবারের মধ্যে কিন্তু সবাই শুধু ছোট মাছের প্রশংসাই করতেছিল। তো এখানে হচ্ছে বাইম, গুতুম, তারপর ট্যাংরা, বজুরি, আহ বাইল্লা, পুঁটি, এগুলা ছিল একদম মানে ডিমওয়ালা, ভেতরে একদম ডিমে ভরপুর ছিল। আর এই যে এখন যে খাবারের দৃশ্যটা দেখতেছেন, ছোটবেলা থেকে আমরা এই দৃশ্যটা যে কতবার দেখেছি, মানে এই মানুষগুলা হয়তো সেম না, কিন্তু এই দৃশ্যটা এরকম আমরা অনেকবার দেখেছি যে আমার চাচারা, জেঠারা, তারপর তাদের মেয়ে জামাইরা বা ফুফারা আসলে আব্বা, মানে আমার আব্বা, আমার চাচা, আমার জ্যাঠা, আমাদের ফুফাদের সাথে হচ্ছে এরকম ভাবে বসে হচ্ছে খাবার খেতে বসতো। আর আমাদের মা চাচিরা হচ্ছে পাশে দাঁড়িয়ে বেড়ে দিত, বাতাস করতো। তো আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এভাবেই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করা হয়। তো এখানে হচ্ছে আমার খালাতো বোনেরা চলে আসছে, ওরা হচ্ছে মানে সবাই হচ্ছে ঘুরতে গিয়েছিল, সেখান থেকে হচ্ছে মানে আমাদের যে সোনারগাঁ লোকজ কারুশিল্প জাদুঘর, সেখানে হচ্ছে ঘুরতে গিয়েছিল, তো হয়ে এসেছে। তারপর হচ্ছে একদম চাপকলে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে হচ্ছে তারপর খেয়েছে। আর এইদিকে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু আমার চাচাতো বোন, আমার কলিজার টুকরা বোন, আমার বান্ধবী, আমার বোনু, তো যার সাথে হচ্ছে আমার ছোটবেলা থেকে অনেক অনেক গল্প, অনেক স্মৃতি আমাদের। তো ও এসে হচ্ছে বলতেছে আয় তো একটু নদীর পাড়ের দিকে ঘুরে আসি। তো ও বলতেছিল যে কেমনে যামু রে, ভুল্লা তো গেছি রাস্তা, কিভাবে যামু, আমিও তো বলতেছিলাম। তারপর হচ্ছে আমাদের ছোট ভাইয়া হচ্ছে রাস্তা চিনাই নিয়ে গেছে, যেহেতু এখন কোম্পানি হয়ে গেছে। আর আগে হচ্ছে আমরা গ্রামের ভিতর দিয়ে যাইতাম, আমাদের হচ্ছে আমাদের বাড়ি থেকে নদীতে যাইতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগতো, আর এখন হচ্ছে যাইতে 15-20 মিনিট সময় লাগে। তো আমরা হচ্ছে দুজন গল্প করতে করতে চলে এসেছি নদীর পাড়ে, তারপর হচ্ছে বসে অনেকক্ষণ গল্প করছি, প্রায় 1 ঘন্টার মতো। তারপর হচ্ছে ওর মেয়ে হচ্ছে বারবার ফোন দিতেছিল, 3.5 বছর বয়স আমার খালামণিটার, সবাই দোয়া করবেন। তো ফোন দিয়ে মাকে বলতেছিল, মা তুমি কোথায় চলে গেছো, আমাকে রেখে আমাকে নিয়ে গেলে না কেন, তুমি বাসায় আসো, তোমাকে শিক্ষা দিব। তো আজকালকার যুগের বাচ্চা কাচ্চারা এত বেশি পাক না, তো কি আর বলবো। তো আমাদের মেঘনা নদী এখন আহ এখনো সুন্দর আছে, তবে জানি না আর কতদিন সুন্দর থাকবে। এরকম কলকারখানার যেই দূষিত পানিগুলা কিভাবে নদীতে গিয়ে মিশছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আমাদের গ্রামীণ জীবন, রান্না বান্না, খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়ন সবকিছু মিলিয়ে আজকে ব্লগটি আশা করি আপনারা এনজয় করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়েরা, হয়তোবা আমি অনেক সুন্দর করে কণ্ঠচিত্র দিয়ে হচ্ছে ভিডিও সাজাতে পারি না, কিন্তু আমি যতটুকু পেরেছি বলেছি। আশা করছি সবাই আমার ব্লগটি দেখে যাবেন। আল্লাহ হাফেজ, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।